সেনাপ্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। সেনা শাসন আসতেছে অথবা জরুরি অবস্থা জারি হইতেছে বাংলাদেশে। শেষমেশ হয়তো সেনা শাসনই আসবে অথবা জরুরি অবস্থা ঘোষণা হতে যাচ্ছে। কেড়ে নেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে নোবেল। সারা দেশে সেনা শাসন জারি করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সম্প্রতি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি ও সংবিধান লঙ্ঘনের দায়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্র। ভারত বাংলাদেশ জাতীয় পতাকা অবমাননার মতো ঘটনা চরম পর্যায়ে পৌঁছেছে, যার প্রভাব পড়েছে ডক্টর ইউনূসের নোবেলের উপর। সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাওয়া নোবেল পুরস্কারটাকে বাতিল করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস মৌলবাদী একটা গোষ্ঠীকে প্রায়োরিটি দিয়ে তিনি তার রাজনীতি করছেন। এছাড়াও দেশের চলমান পরিস্থিতি অল্পদিনে নিয়ন্ত্রণে না আসলে দ্রুতই বাংলাদেশে সেনা শাসন জারি হবে, এমনটাই জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আপনারা জানেন সেনাবাহিনীর কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো সংবেদনশীল, ওই দিকটা বিবেচনা করে আপনারা সব সময় বিভিন্ন রিপোর্ট করেছেন। আপনার কাছে এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।